যে আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাই দামাত বারাকাতুমুল আলিয়া, আল্লাহ ওনাকে নেখায়াত দান করেন। উনি ওই যে আমির হামজা, মাওলানা আমির হামজা আছে যে, ওরে একদিন বলছে খানকির বুয়া। এটা হলো সিটাইঙ্গাদের একটা ভাষা। ওনারা যদি কারো উপরে রাগ করে অথবা কারো কোনো কিছু অপছন্দ হয়, তখন এইভাবে অনেক সময় কি করে ফেলেন, বলে ফেলেন। কেন বলছে? উনি বলছে যে আমির হামজা বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি ছিলেন জানাকারী, নাউযুবিল্লাহি মিন যালিক ওয়ালিয়াযু বিল্লাহ। তো হুজুর আবার পরের বার আরবা বয়ানে বলছে, তুই যদি তোরে খানকির ভুয়া হওয়ার কারণে তোর কাছে এত কষ্ট লাগে, তো তুই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানি বললি, তোর মায়ের মতো হাজার মা ওমরে ফারুকের পায়ের ধুলা সমানে বলি রে। ভাইরা আপনারা ভুল বুঝিয়েন না, ভুল বুঝি না। ভুল যেটা হয়েছে এটাকে ভুল বলেন। আমির হামজা একজন আলেম, সে তো খোদা না, সে তো নবী না, সে তো সাহাবী না। তার ভুল হইতে পারে কি পারে না? তো তার ভুলটাকে ভুল ধরেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা জানি বলবেন, এটা কি মেনে নিব আমরা? এটা তো পৃথিবীর কেউ মেনে নিতে পারে না, তাহলে তো সে মুসলমানই থাকবে না। আপনি চিন্তা করতে পারেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ব্যাপারে আল্লাহর রাসূলের স্পষ্ট ঘোষণা, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ১৬ লক্ষ সাহাবীর যে কারো অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবা। আল্লাহর স্পষ্ট ঘোষণা, যদি তোমরা তোমাদের সারা দুনিয়ার সারা জিন্দেগীর সকল মাল ও দৌলত দান করে দাও, তাদের এক মুষ্টি জব দান করার সমান তোমরা হবে না, তোমাদের আমল হবে না। সেই সাহাবায়ে কেরামকে আস-সাহাবাতু কুল্লুহুম উদুদ, প্রত্যেকে হকের মাপকাঠি। সেই সাহাবীর গায়ে যদি আপনি কলঙ্ক লাগাইয়া দেন, এই কথা যদি আপনি বলে ফেলেন, যদি ইহুদি খ্রিস্টানরা ইসলামের দুশমনেরা এটাকে কি বানায় নেয়, গ্রহণ করে বলতে থাকে, দেখো তোমাদের ওমর ফারুকের ব্যাপারে তোমাদের আলেমরাই কথা বলছে, তোমাদের সাহাবায়ে কেরামের, যেই সাহাবায়ে কেরামের মাধ্যমে কোরআন লেখা হয়েছে, যে সাহাবায়ে কেরামের হাতে হাদিস লেখা হয়েছে, কোরআনের সংকলন করা হয়েছে, হাদিসের সংকলন করা হয়েছে, যেই সাহাবাদের বরাত দিয়ে তাদেরকে যদি তুমি স্বজন প্রীতির তুকমা লাগাইয়া দাও, তাদেরকে যদি নাউযুবিল্লাহ জেনাকারী সাব্যস্ত করে দাও, তাহলে ইসলাম টিকবে? আরে মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ বলছেন, বেটা পৃথিবীর কোন কাফের মুশরিকও ওমরে ফারুকের ব্যাপারে এমন কথা বলে না। তুমি কিভাবে বললা? এটা হলো উরুপের বিষয়। অনেক কিছু খেয়াল করবেন, উরুপের কারণে অনেক সময় মানুষ বলে ফেলে, এই ধরনের কথা এসে যায়। যাই হোক, আমি আমার উরুপের কথা বললাম। তো আপনি যে দয়ুস মহিলা, বেলাজা মহিলা, বেশরম মহিলা এবং বেপরদা মহিলার কে সামনে রেখে তার বক্তব্য শুনতেছেন, হিন্দু হোক মুসলমান হোক, হিন্দু নারীদেরকে কি এভাবে তাকে সমাবেশে আইনা তার বক্তব্য শোনা, এটা কি আল্লাহ জায়েজ করে দিয়েছে কেন? মানে মুসলমানদেরকে দেখতে পারবেন না, এই জন্য হিন্দুদেরকে দেখতে পারবেন। হিন্দু মহিলাদেরকে, হিন্দু নারীদেরকে কি দেখা যাবে? তাহলে এটা কি হইতেছে? এখন আপনারা বলেন, একটা তো হলো শিরিককে কি করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। বিভিন্ন পূজার উৎসবে গিয়ে বলা হইতেছে, আমরা চাই আপনারা ধারাবাহিকভাবে এই ধর্মীয় অনুষ্ঠানটা, শিরিকি অনুষ্ঠানটা চালিয়ে যান নির্বিঘ্নে। এই বছর যেমনিভাবে আনন্দঘন পরিবেশে করতেছেন, আগামীতেও যেন করতে পারেন। এজন্য আমরা আপনাদেরকে প্রণোদনা দিয়ে যাব, সহযোগিতা করে যাব, যা লাগবে শুধু আমাকে এমপি বানাইবেন। মন্দির করে দিব, মূর্তি করে দিব, মন্দির মূর্তির জন্য আলাদা আলাদা বাজেট করে দিব। তো এখন আপনি তো আসলে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া, ইসলামী ইমারার মূলনীতি পড়েন নাই, ইসলামী রাষ্ট্রনীতি পড়েন নাই। আপনি ইসলামী দল, ইসলামী দলের নেতা হয়ে গেছেন। আপনি যে বললেন সহযোগিতা করবেন, আপনি কি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার পরে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে অমুসলিমদেরকে মুসলমানদের টাকা দিয়ে মূর্তি বানায়া দিতে পারবেন, মন্দির বানায়া দিতে পারবেন? এটা শরীয়ত বিধান কি বের করেন, পড়েন, উলামায়ে কেরামের কাছে যান। আচ্ছা, এরপরে কি হয়েছে?
আরো ভয়ঙ্কর হলো অমুসলিম শাখা খোলা হয়েছে। এটা এর আগে মনে হয় প্রকাশ্যে ছিল না, গোপনে থাকলে থাকতে পারে। এরকম ওপেন অমুসলিম শাখা। এখন বলতেছে এরা আমাকে ভোট দিব। ধরেন আমি আমার ইসলামী দলে অমুসলিম শাখা নিলাম, তো সবাই আমাকে ভোট দিল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। আপনারা তো দিছেনই, কারণ আপনারা তো তৌহিদবাদী, আপনারা তো চানই যেন আমি কোরআনটাকে সংসদে নিয়ে দাঁড় করাইতে পারি। তো আপনারা মুসলমানরা তো দিছেন, অমুসলমানরাও দিছে। এখন আমি গিয়ে বললাম যে আগামীকাল থেকে এই রাষ্ট্রে ইসলামী শরিয়া, ইসলামী ইমারা, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চলবে। সাথে সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদরা এসে বলবে মুরব্বী 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 থামেন, আপনি যে বলতেছেন আগামীকাল থেকে কি করবেন, কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন, তো আপনাদের তো ভোট আমরাও দিছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমরা আপনাকে ভোট দিছি না? তো আমরা কি আপনাকে কোরআন প্রতিষ্ঠা করার জন্য ভোট দিছি? আপনি বলবেন যে কেন, আমরা তো ইসলামী দল। উনি বলবে হ্যাঁ ভুলে গেছেন নাকি, ভোটের আগে দিয়া মন্দিরে গিয়া বসছিলেন, আমাদের কাছে দল ধর্ম সবকিছু নিছে, সবার ঊর্ধ্বে মানবতা। সাংবাদিকে আপনাদেরকে প্রশ্ন করছিল আপনারা ক্ষমতায় গেলে কি তালেবানদের মতো কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন? তখন বলছিলেন যে না না, আমরা ক্ষমতায় গেলে ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব, কল্যাণ রাষ্ট্র, যেখানে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। বুঝেন মুসলমান? তাহলে আপনি এখন কেন এই কথা বলতেছেন যে নারীরা পর্দা করতে হবে, নারী সেকশন আলাদা হবে, পুরুষ সেকশন আলাদা হবে? আর না হলে ইসলামী দলওয়ালারা বলুক নারী আর পুরুষ একসাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে? কয় না কথা, নাকি খালি বোরকা পরলে চলবে? বোরকা পরলেই যদি পরপুরুষের সামনে যাওয়া যাইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, এ আল্লাহর রাসূল আমি কি আসতে পারি? তখন রাসূল তার দুই স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই স্ত্রী হুজুরের খেদমত করতেছিলেন। ওই সময় হুজুর বললেন দুই স্ত্রীকে, ইহতাজিবা, এ আমার স্ত্রীরা তোমরা পর্দার ভিতরে চলে যাও। তখন ওরা বলছে ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া বিআমা, এ আল্লাহর রাসূল এ তো আওয়াজ শুনে বোঝা যাইতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি তো অন্ধ, উনি কি অন্ধ নয়? তখন আল্লাহ রাসূল কি বলছিলেন, আনতুমা আমা, এ আমার সহধর্মিনী তোমরা দুইজন কি অন্ধ নি? তার মানে পর নারীকে পর পুরুষ দেখতে পারবে না, পর নারীরা কি পর পুরুষকে দেখতে পারবে? কথা কয় না। তাইলে বোরকা পরলে ওই মহিলা আপনার সামনে আসলো, তো আপনাকে সে কিভাবে দেখবে? একটা হলো জরুরত, প্রয়োজনের কারণে কোনো ব্যবস্থা নাই করতেছে, আর হলো কোনো প্রয়োজন নাই আপনি বসে সমাবেশ করতেছেন, মহিলাদের জন্য আপনি আলাদা বিভাগ করবেন, আপনি পুরুষদের জন্য আলাদা বিভাগ করবেন, এই কাজটা আপনাকে করতে দেওয়া হবে না। অমুসলিমরাই বলবে এটা সম্ভব না। আপনি বলছেন নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, সুতরাং ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চালাবেন না, আপনি মানবতার ভিত্তিতে রাষ্ট্র চালাবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সোর পাটপার বদমাশ লুচ্চা ইয়াবাখোর মদখোর ঘুষখোর নারীখোর সবাই তো মানুষ, সবার জন্য সমান। বলছেন হযরত এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আসেন